বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ক্যাপসুল এসকে সেফ 500 mg ওষুধ সম্পর্কে। ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক জাতীয়। ক্যাপসুল এসকে সেফ 500 mg ওষুধের জেনেটিক নাম সেফরাডিন 500 mg। আর প্রস্তুতকারক কোম্পানি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বাংলাদেশে একটি ব্র্যান্ড কোম্পানি। যে কোনো ফার্মেসিতে খোঁজ নিতে পাবেন। আজ আমি এই ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি, কোন কোন রোগে কাজ করে, এটাই বোঝায়। তো কার্যকারিতা হলো মুখ ও মুখের গহ্বরে ইনফেকশন দূর করে, মধ্যকর্ণের প্রদাহ দূর করে, টনসিলের সমস্যা দূর করে, ফুসফুসের দীর্ঘস্থায়ী সংক্রমণ বা প্রদাহ দূর করে, নিউমোনিয়ার সমস্যা দূর করে, মূত্রনালী বা মূত্রথলির সংক্রমণের সমস্যা দূর করে, ফোড়ার সমস্যা দূর করে ও সেলুলাইটিস সমস্যা দূর করে। অস্ত্রোপচারের পর যে ইনফেকশন বা প্রদাহ হয় সেই সমস্যা দূর করে। সাধারণত এগুলি কার্যকারিতা। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। সেবনবিধি মানে এই ওষুধ কীভাবে খেতে হবে, কোন বয়সে কতটুকু খেতে হবে, এটাই বোঝায়। তো সেবনবিধি হলো প্রাপ্তবয়স্ক একটি ক্যাপসুল দিনে 4 বার সেবন করতে হবে, অর্থাৎ 6 ঘন্টা পর পর সেবন করতে হবে, অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে। সমস্যা হবে এমন কোনো কথা নয়, তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে ও ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে ইত্যাদি। এই ওষুধের উপাদানের প্রতি যেসব রোগীদের অতি সংবেদনশীলতা আছে সেই সব রোগীরা এই ওষুধ ব্যবহার করতে পারবেন না। সতর্কতা মানে কারা কারা এই ওষুধ খেতে পারবে না, খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে, এটাই বোঝায়। তো সতর্কতা হলো গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। একান্ত প্রয়োজন হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এই ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন। শিশুদের নাগালে বাইরে রাখুন। সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি। আর যারা কুফরি করবে ও আমার নির্দেশগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল বাকারা আয়াত 39।